আবারও বাংলায় নজর রাখবো, কারণ এই মুহূর্তে যে খবর, বঙ্গ বিজেপির সাংসদ খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, যাকে কার্যত উত্তরবঙ্গের পাথর বৃষ্টিতে মাথা ফাটিয়েছে বিজেপির সাংসদের। তৃণমূলকে দায়ী করেছেন বিজেপির সাংসদ। হাসপাতালে এখন রয়েছেন খগেন মুর্মু। এই বিষয়কে কেন্দ্র করে আমি শুরুতেই শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন। এই অবস্থায় আমরা বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। আপনারা শুনলেন বিজেপি। খুবই নিন্দাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন, তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী, গুন্ডা বাহিনী, জিহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে, তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে সকল জিহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। বিজেপি কিন্তু হাতে হাত রেখে বসে থাকবে না। বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে। এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না। দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে, কিন্তু তিনি আসেননি। কিন্তু আমাদের রাজ্য সভাপতি, আমাদের আদিবাসী নেতৃত্বরা, আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন। এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে। আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে, চৌচির করে মেরে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমরা ধিক্কার জানাই এই তৃণমূল, এই জিহাদি সরকারকে, যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে। একদিকে আপনারা শুনলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা শ্যামপ্রসাদের বক্তব্য এবং অভিযোগ। কার্যত তারা বলেছেন যে বঙ্গ বিজেপিকে কোনোভাবেই আটকানো যাবে না এবং এই ঘটনাকে তারা নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আইনগত পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে হবে বলেও কিন্তু এদিন তিনি দাবি করেছেন। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো? না দেখো, যেটা একটু আগের ঘটনা, কিছুক্ষণ আগে এই বিজেপি প্রতিনিধি দল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তারা বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জলপাইগুড়ি শহরেই রওনা হয়েছিলেন এবং এই নাগরাকাটা ব্লকের অন্তর্গত লোকসান, যে শুল্কাপাড়া এবং বামনডাঙ্গা টুন্ডু এলাকায় পৌঁছানোর পরেই তাদের উপরে এই আক্রমণ নেমে আসে। যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পরিকল্পিতভাবে জিহাদিদের দ্বারা, কেন ওই অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। বিজেপি সেটাই অভিযোগ করছে যে সংখ্যালঘু মানুষ এবং জায়দিদের দ্বারা পরিকল্পিতভাবে তাদের নেতৃত্বের উপর আক্রমণ করা হয়েছে এবং তাদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমরা যে ছবি দেখছি, ইতিমধ্যে বিধায়ক খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ, তারা প্রত্যেকেই রক্তাক্ত এবং এটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে একদিকে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনার পরে এবার এই প্রাকৃতিক দুর্যোগকে ঘিরেই কিন্তু রক্তপাতের ঘটনা ঘটলো উত্তরবঙ্গের মাটিতে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তেজনা রয়েছে। এলাকা ঘটনাস্থলে বিজেপির উচ্চতর নেতৃত্বরা পৌঁছেছেন এবং স্থানীয় প্রশাসনের যারা রয়েছেন তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে আমরা খবর পেয়েছি। একেবারে তাই। তবে সামনের যেহেতু রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে এই রকম পরিস্থিতি, তবে কি একটু একটু করে বাংলার রাজনীতির পরিস্থিতি এবার বেশি উঠছে, কি মনে হচ্ছে? না, এটা স্বাভাবিক কথা। 26-এ বাংলার বিধানসভা নির্বাচন আছে এবং বিধানসভা নির্বাচনে যে খুব বড় ধরনের একটা রাজনৈতিক লড়াই হবে সেটা আমরা আগাম বুঝতে পারছি এবং তারই টুকরো টুকরো চিত্র যত দিন যাবে তত উঠে আসবে। এই যে ঘটনাগুলো ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ। এটা রাজনৈতিক বিশ্লেষক যারা তারাও একটু আগে মন্তব্য করেছেন যে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং এই ধরনের পরিস্থিতি আরো তৈরি হবে পশ্চিমবঙ্গে, যত পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ বিধানসভা নির্বাচন রয়েছে দোরগড়ায় এবং তার আগে এই পরিস্থিতি রীতিমতো বাংলায় কি আদৌ শান্তিপূর্ণ নির্বাচন হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে। তবে আজকে উত্তরবঙ্গ, সেখানকার মানুষদের খোঁজ খবর নিতে গেছেন বঙ্গ বিজেপি নেতৃত্বরা এবং সেখানেই খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে এবং সেই হামলার দায় বঙ্গ বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কিন্তু সেখানে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।